special cutting techniques as precision hair cutting. এই কোর্সে আপনাদের স্বাগত। এই সেশনে আমরা মুখের বিভিন্ন গঠন সম্পর্কে জানব আর জানব চুল কাটা ও তা শুকোনোর ব্যাপারেও। এখানে আমরা শিখব চুল কাটা, সরু করা, স্টাইল দেওয়া ও হালকা করার বিভিন্ন পদ্ধতি। এসব করার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। যা যা সরঞ্জাম লাগবে: চুল কাটার কাঁচি, ট্রলি, হেয়ার ড্রায়ার, টেল কোম্ব কিংবা স্টাইল কোম্ব, নেক স্ট্রিপ, গোল ব্রাশ, চুল আটকাবার ক্লিপ, স্প্রে বটল। আর যা যা উপকরণ লাগবে: তোয়ালে, প্রয়োজন মতো শ্যাম্পু, প্রয়োজন মতো জল। মুখের আকার বোঝার পদ্ধতি। আধুনিক হেয়ার স্টাইলের প্রথম ধাপই হল কাস্টমারের মুখের আকার অনুযায়ী কাজ করা। মুখের ভালো দিকগুলোকে ফুটিয়ে তোলা আর খারাপ দিকগুলোকে ঢাকা দেওয়াতেই রয়েছে সাফল্যের চাবিকাঠি। হেয়ার স্টাইলিং এর মধ্যে রয়েছে চুল কাটা, সরু করা, স্টাইল দেওয়া ও হালকা করা বিভিন্ন সরঞ্জামের সাহায্যে। চুল কাটা শেখার আগে মুখের বিভিন্ন আকার সম্পর্কে জানাটা খুবই জরুরি। 7 প্রকারের মুখের আকার: ওভাল শেপ। এই ধরনের মুখের আকার লম্বা হয়, চওড়া নয়। এই ধরনের মুখের গঠনে সমস্ত রকম হেয়ারস্টাইল মানায়, কারণ এটা সমমাপের হয়। এই আকৃতির ওপর যে কোনো হেয়ার কাটে সুন্দর লাগে। রাউন্ড শেপ। লম্বা চুল মুখশ্রীকে লম্বা দেখায় এবং এ ধরনের মুখের গঠনে সুন্দর মানায়ও, কিন্তু ছোট চুল এ ধরনের মুখের গঠনকে আরও গোলাকৃতি করে দেয়। স্কোয়ার শেপ। চুলকে ওপরে উঠিয়ে রাখা আর পাশ থেকে ন্যারো রাখাই এই ধরনের মুখের গঠনের জন্য মানানসই। সাইড থেকে একটু ডিপ রাখুন, চুলকে টেক্সচার ও সফট ফ্রেঞ্চ দিন যাতে মুখের গঠন সুন্দর লাগে। ডায়মন্ড শেপ। এই ধরনের মুখের আকারে বব কাট একদম উপযুক্ত। এই ধরনের মুখের গঠনের সৌন্দর্য বৃদ্ধির জন্য স্ট্রেট ফ্রেঞ্চ করতে পারেন। হার্ট শেপ। এই মুখের গঠনের জন্য সাইড সোয়েপ ফ্রেঞ্চ কপালের চওড়া ভাব ঢাকতে সাহায্য করে। সরু চিনকে ভরাট দেখানোর জন্য জ লাইনের আশেপাশে কিছুটা চুল রাখতে পারেন। পেয়ার শেপ। জ লাইনের মোটা ভাবকে লম্বা চুলের দ্বারা ঢাকা দেওয়া যেতে পারে। যদি ছোট চুল রাখতে চান তাহলে ওপরের দিকে বেশি করে চুল রাখুন যাতে ওপর দিক থেকেও মুখটা ভরাট লাগে। অবলং শেপ। লম্বা চুল মুখের আকৃতি নিচের দিকে নামায় যাতে মুখ আরও লম্বা দেখায়। এই মুখের গঠনের জন্য শর্ট লেয়ার কাট করতে পারেন। কার্লস আর বডি দেওয়ার মাধ্যমে মুখকে আরও চওড়া দেখানো সম্ভব। স্টিক হেয়ার কাটের অর্থ হল হেয়ার কাটকে ডিজাইন করা যা ওয়েভ প্যাটার্ন, ন্যাচারাল ডিজাইন লাইন, ওয়েট লাইন, গাইড লাইন এবং পিভট পয়েন্টকে মাথায় রেখে করা হয়, যা কিনা নতুন হেয়ার কাটকে পূর্ব নির্ধারিত স্টাইল দিতে সাহায্য করে। কাটিং টেকনিক্স। কোঁকড়ানো চুল কাটা। আপনি কোঁকড়ানো চুলের ওপর যে কোনো কাট করতে পারেন, কিন্তু স্ট্রেট চুলের তুলনায় এর ফলাফল হবে সম্পূর্ণ ভিন্ন। এই ধরনের চুল শুকোনোর সঙ্গে সঙ্গে কুঁকড়ে যায়, যার কারণে ওয়েট লাইনের ঘনত্ব আরও বেড়ে যায়। কাটিং দ্য ব্যাংকস। ব্যাং বা ফ্রিঞ্জ দুটোর মানেই এক। এটা হচ্ছে সেই জায়গাটা যেটা দুটো কোণের মাঝখানে থাকে। ব্যাংকে মাথার আকৃতির সোজা 90 ডিগ্রিতে একটি স্টেশনারি গাইডেন্সের সাহায্যে কাটা হয়ে থাকে। কখনো কখনো একটি নির্দিষ্ট জায়গায় সামান্য কিছু ব্যাঙই কাটা যায়। রেজার কাটিং। কাঁচিতে করা কাটের তুলনায় সফট লুক দেয়। মাঝারি থেকে পাতলা চুলে এটি ভালো মানায়। এতে চুলে পালকের মতো আকার তৈরি হয়। কাঁচির মাধ্যমে করা যে কোনো কাট রেজারের দ্বারাও করা যেতে পারে। এই ধরনের হেয়ার কাটে ক্লাসিক লুক থেকে মডার্ন লুক যে কোনো রকম হেয়ার কাটই করা যেতে পারে। রেজার কাটিংয়ের দুটো পদ্ধতি।
রেজারকে সাবসেকশনের সমান্তরালে রাখা হয়। চুলের ডগাকে পাতলা করার জন্য পুরো ব্লেডটাই ব্যবহার করা হয়। রেজারকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। ছোট স্ট্রোক বানানোর জন্য ব্লেডের যে কোনো একটি অংশ ব্যবহার করুন। টেক্সচারাইজিং, চুলের লেন্থকে ছোট না করেই চুল কাটার পদ্ধতি। এই প্রক্রিয়ার মাধ্যমে হেয়ার কাটিংয়ে এফেক্ট আনা যেতে পারে। এই হেয়ার কাটের মাধ্যমে চুলের ভলিউম কম বা বেশি, চুলকে নাড়ানো, একটা এরিয়াকে অন্য এরিয়াতে মেলানো বা চুলকে ঘন দেখানোর জন্যও ব্যবহার করা যেতে পারে। টেক্সচারাইজিং কাঁচির সাহায্যে বিভিন্ন রকম প্যাটার্ন বানানো যেতে পারে। সাটল টেক্সচার বা একটু ড্রামাটিক বা চপি লেয়ার্স দেওয়া যেতে পারে। কাঁচির মাধ্যমে টেক্সচার দেওয়া। পয়েন্ট কাটিং, কাঁচির শেষ ভাগ বা পয়েন্ট ব্যবহার করে এই হেয়ার কাটিংয়ের মাধ্যমে চুলের ডগের টেক্সচার দেওয়া যেতে পারে। এটা ভেজা বা শুকনো চুলে করা যেতে পারে। কাঁচির অ্যাঙ্গেল যতটা ডায়াগোনাল হবে তত দূরেই কাঁচিকে নিয়ে যাওয়া যাবে এবং তার রেজাল্টও ততটাই সুন্দর হবে। এটি একটি ভীষণই পপুলার টেকনিক যার মাধ্যমে সফট ও ন্যাচারাল, এজি থেকে মডার্ন যে কোনো হেয়ারস্টাইল করাই সম্ভব। এটি আপনার চুলকে মুভমেন্ট ও টেক্সচার দেয় যাতে চুল একটু লাইভলি ও সুন্দর দেখায়। এতে আপনার চুলের ঘনত্ব একটু কম লাগে, বিশেষ করে আপনার চুল যদি ঘন বা কোঁকড়ানো হয়। এটা সফট লেয়ার বানায় যা একে অপরের সাথে মিলে সুন্দর দেখায়। এই সেশন ভিডিওতে আমরা বিভিন্ন রকম মুখের গঠনের উপর মানানসই বিভিন্ন হেয়ার কাট, চুল কাটার পদ্ধতি, কিভাবে সতর্কতা বজায় রেখে ব্লো ড্রাইং ও হেয়ার কাট করতে হয় সেই বিষয়ে জানলাম। আশা করছি এতে আপনাদের উৎসাহ বাড়ল। আরও জানার জন্য অন্য ভিডিওগুলোও দেখতে পারেন। থ্যাংক ইউ।